হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে মূলত মান 1, মান 3 ও মান 5-এর থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আর পারলে খাতা পেন নিয়ে বসে যাও আর এই প্রশ্নগুলি লিখে নাও, দিয়ে বারবার রিভিশন করতে থাকো। আমার সাজেশনের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই পাঠ্য বইটা পড়বে। পাঠ্য বইটার যে বিষয়বস্তু আছে ওটা ভালো করে পড়লেই আশা করি তোমরা সব প্রশ্ন নিজেই লিখতে পারবে। তাই পাঠ্য বইটা বেশি পড়া জরুরি আমার সাজেশনের থেকে। তাই দেখে নাও প্রথম প্রশ্ন, মান 1-এর যে প্রশ্নগুলি আসতে পারে, এই যে প্রশ্নগুলি আছে পাশাপাশি এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে অথবা এসএকিউতে আসতে পারে। দেখো প্রথম প্রশ্ন, অজস্র চুলের চুমা অবিরত কোথায় ঝরে পড়ে, হিজল কাঁঠালে জামে। রাধারানী দ্বার খুলতে দেখতে পেল, পোড়ার মুখো কাপুরে মিন মিনসেকে। নেক্সট, বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন সাধু রচনায়। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। এ কন্যাকে দেখেনি নীল সন্ধ্যা। স্বামীজি ধীরামাতা বলে সম্বোধন করতেন মিসেস বুলকে। পরে প্রশ্ন, ছোট্ট একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। আর একটা প্রশ্ন, আর একটা কথা, যদি এই প্রশ্নের পিডিএফ কারো দরকার থাকে তাহলে তারা কমেন্টে নিড লিখলেই পেয়ে যাবে, কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখা অবশ্যই জরুরি। পরে প্রশ্ন, ছোট্ট একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় মুন্সী প্রেমচাঁদ। রাধারানীর সম্পত্তির অর্থমূল্য ছিল 10 লক্ষ। পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন কোভারিউবিয়াস। তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। এখানে তিনি বলতে মিসেস বুল। পরের প্রশ্ন, উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা ফার্সি অর্নিথন যন্ত্র তৈরি কাজ শেষ হয়েছিল 27শে সেপ্টেম্বর। আমার ক্ষমতা এবার স্বীকৃতি হবে সারা বিশ্বে। এখানে আমার বলতে জাদুকর অর্গাসকে বোঝানো হয়েছে। মকদ্দমাটা বিধবা হাইকোর্টে হারিল। পরে প্রশ্ন দেখো, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। বহু সাহিত্যিক কেন উঠে পড়ে লেগেছেন? পরে প্রশ্ন, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? তারপর দেখো, তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। বক্তা কোন ঘটনার প্রমাণ পেল? পরে প্রশ্ন, বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না, এখানে কোন গাছের কথা বলা হয়েছে? রাধারানীর আনন্দ হলো কেন? রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? পরে প্রশ্ন, একজন প্রকৃত সিংহের প্রয়োজন, প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? ব্যাকরণে দেখো প্রশ্নগুলি। মুড়ি শব্দটি দেশি শব্দ, ভাববাচক বিশেষ্য বহুবচন হলে হয়ে যায় জাতিবাচক। রাজা স্বয়ং দরবারে উপস্থিত, এখানে স্বয়ং বলতে আত্মবাচক সর্বনাম। একটি শব্দের উদাহরণ রেলগাড়ি। কৃত প্রত্যয়ের অপর নাম ক্রিয়া প্রত্যয়। এবার দেখো তদ্ভব শব্দ কাকে বলে? এবার মান 3-এর যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি আমি এখানে আলোচনা করছি, তাই এই প্রশ্নগুলি তোমরা বারবার রিভিশন করতে থাকো। দেখে নাও প্রশ্নগুলি ভালো করে। আর মান 5-এর দেখো, এর করভাস থেকে যে প্রশ্নগুলি আসতে পারে। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যাদের পিডিএফ প্রয়োজন তারা নিড লিখবে, পিডিএফ পেয়ে যাবে। ধন্যবাদ।